কোরআনের পাখি তৈরি করতে সুদূর প্রবাস সুইডেন থেকে ছুটে আসলেন নিজের মাতৃভূমিতে দেলোয়ার হোসেন মোল্লা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হল জামিয়া মাদানিয়া আনোয়ার হাকিম মোল্লা মাদ্রাসা ও এতিমখানা। ইচ্ছে শক্তি, শ্রম, অর্থ, মেধা, সৎ ইচ্ছা থাকলে একটা মানুষ অসাধ্যকে সাধন করতে পারেন। মনের শক্তি আর দেশপ্রেম ভালোবাসায় কত কিছুই না করতে পারেন। এমনই এক সুইডেন প্রবাসীর বিবেককে নাড়া দিয়ে চলে আসেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এসেই তার গ্রামে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাথে গড়ে তোলেন নিজের বাবা মায়ের নামের আধুনিক মানসম্মত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আনোয়ারা হাকিম মোল্লা উত্তর হরিপুর মাদ্রাসা এতিমখানা ও দৃষ্টিনন্দন চমৎকার একটি মসজিদ। মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন। তিনি বলেন, সুইডেন প্রবাসী দেলোয়ার ভাই ওনার সার্বিক সহযোগিতায়, অর্থনৈতিক সহযোগিতায়, সামাজিক সহযোগিতায় এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এছাড়া এই এলাকাবাসী, এই হরিপুর গ্রামবাসী যারা আছেন, মুরব্বী যারা আছেন, সকলের সহযোগিতায়। কারণ কোনো কাজ কিন্তু একা করা সম্ভব না, সম্ভব সকলের সহযোগিতা লাগে, কারো শ্রম লাগে, কারো অর্থ লাগে, কারো দোয়া লাগে। এর মাধ্যমে আজকে যে একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটা কবুল করুক। আমিন। আরো দোয়া করি এই মাদ্রাসার ছাত্র যেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হয়। আমিন। আরো দোয়া করি খালি বাংলাদেশ না, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আলেম হবে এই মাদ্রাসা থেকে, এই প্রত্যাশা করি ইনশাআল্লাহ। এবং আমি প্রবাসী ভাই যারা আছেন, এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, এখানে আরো আমাদের অনেক নেতৃবৃন্দ, মানিক আছেন, আরো এখানে আরো নেতৃবৃন্দ আছেন, সকলেরই উচিত যার যার গ্রামকে প্রতিষ্ঠিত করা, সকলেরই উচিত তার গ্রামকে সমৃদ্ধ করা। তাহলেই কিন্তু ইউনিয়ন সমৃদ্ধ হবে, তাহলে কিন্তু উপজেলা সমৃদ্ধ হবে, তাহলে কিন্তু জেলা সমৃদ্ধ হবে, দেশ সমৃদ্ধ হবে। এভাবে আমরা সকলে মিলে একসাথে কাজ করবো ইনশাল্লাহ। এবং আজকে বলে যাচ্ছি মাদ্রাসায় যারা মোহতামিম এবং যারা থাকবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ। এ সময় আরও বক্তারা বলেন, যেখান থেকে প্রতিনিয়ত তৈরি হবেন কোরআনের পাখি অর্থাৎ হাফেজ মাওলানা ওলামা কেরাম। বিশ্ব মানবতার দূত মহামানব আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন শরীফ নাজিল হয়েছিল। আল কোরআনের মাধ্যমে সমাজ ও যুবকদেরকে সঠিক জীবন গঠন করতে, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হয়ে সমাজ তথা রাষ্ট্র তৈরি করতে অগ্রণী ভূমিকা রাখেন একজন দিনদার হাফেজ আলেম ইমামের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরফাতুল আলম, সহকারী কমিশনার ভূমি অ্যাসিলেন্ট মোহাম্মদ জিয়াউর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা ইসমাইল হোসেন। আমি দেলোয়ার হোসেন মোল্লা, সুইডেন প্রবাসী। তো আমার সবার প্রচেষ্টায়, সবার ইয়েতে একটা মাদ্রাসা করছি আমার আব্বা আম্মার নামে। তো এটার মধ্যে আমার প্রথম একটা মধ্যে এবং বাহিরের থেকেও এতিম এবং গরিব এই দুইটার উপরে আমরা প্রচুর প্রায়োরিটি দিব এবং তাদেরকে আমরা বিনা খরচে বোর্ডিংটা তাদেরকে দিব এবং তাদের এই ব্যবস্থা করব আমরা। এটার জন্য আমরা এলাকাবাসী ইনশাল্লাহ সবার সাথে সহযোগিতা করব এবং সম্পৃক্তভাবে কাজ করব ইনশাল্লাহ। আর সুমন ভাইয়ের যে আশা দিল সেই আশায় আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগায় যাব। এটার আসলে অনেক ব্যাখ্যা, তবে এটা আমার জন্মস্থান, আমি এখানে জন্ম, বাংলাদেশের আমার জন্ম, আমি সুইডিশ পাসপোর্ট হোল্ডার, কিন্তু বাংলাদেশ আমার গর্ব। সেই জন্য আমার জন্মস্থানে আমি একটা প্রতিষ্ঠান করলাম, এই জন্য যে আমি জনগণের জন্য, দেশের জন্য, সবার জন্য, এলাকার জন্য। এটা আমার জন্য না, এটা আমার প্রাপ্তি না, কিন্তু আমি সবার জন্য এটা করছি এলাকার হিসাবে। জি, এলাকা ফরজ। জি, এবং আমরা প্রবাসে যারা থাকি আমাদের মন সবচেয়ে বেশি উদার। হ্যাঁ, এবং এই উদারতাটা আমার দেখা দেখি যারা অন্যতর কাজে লাগাইতে পারে, এই জন্য আমার এই উদ্যোগ। আলহামদুলিল্লাহ। আজকে জামিয়া মাদানিয়া আনোয়ারা হাকিম মোল্লা উত্তর হরিপুর মাদ্রাসা ও এতিমখানার আমি সকলের কাছে হরিপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা তাদের কাছে জানাই এবং তাদের সার্বিক সহযোগিতা কামনা করি। তারা এই প্রতিষ্ঠানকে ছাত্র দিয়া, আমাদেরকে সৎ সাহস দিয়া এবং বুদ্ধি পরামর্শ দিয়া এই প্রতিষ্ঠান যেন আমরা দাওরা হাদিস সহ করতে পারি। এবং আমাদের মেজর মোহাম্মদ আলী সুমন স্যার বলেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা যেন, শ্রেষ্ঠ ছাত্র যেন এখানে সৃষ্টি হয়। আমরা ভাইয়ের কথাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এই জামিয়া মাদানিয়া আনোয়ারা হাকিম মোল্লা উত্তর হরিপুর মাদ্রাসাকে সর্বোচ্চভাবে কবুল করে। এ বলে আমার বক্তব্য শেষ করছি।